আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। মেক্সিকোর ভিসা প্রাপ্তিতে নতুন দ্বার উন্মুক্ত হলো বাংলাদেশের। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের সুবিধা বাড়িয়েছে মেক্সিকো সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন ঢাকার মেক্সিকান দূতাবাসে ভিসার আবেদন জমা দিতে পারবেন। এর ফলে মেক্সিকোর ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজতর হয়েছে। বিস্তারিত জাকারিয়া খানের ডেস্ক রিপোর্টে। আমরা একটা সময় শুনতাম যে মেক্সিকোর বর্ডার ক্রস করতে পারলেই নাকি ইউএসএ প্রবেশ করা সম্ভব। আসলেই মেক্সিকোতে যদি আপনি একবার চলে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি একসময় আমেরিকা কিংবা ইউএসএ প্রবেশ করতে পারবেন। বর্তমানে নর্থ আমেরিকার এই দেশটির এম্বাসি কিন্তু বাংলাদেশে ওপেন করা হয়েছে খুবই জোরালোভাবে। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় প্রচেষ্টায় মেক্সিকোর সাথে আমাদের ভালো একটি সম্পর্ক হতে চলেছে। অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিলেন ইউএসের জন্য আমাদের জন্য কাজ করতে, কিন্তু ইউএসের যে রিকোয়ারমেন্টগুলা সেই রিকোয়ারমেন্টগুলা আমরা ফুলফিল করতে পারি না বাঙালিরা। এই কারণে মেক্সিকোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে, আর এখান থেকেই আমাদের বাংলাদেশে এম্বাসি প্রবেশ করে। অধিবাসন প্রত্যাশীদের জন্য আমি বলবো যে এটা মহা একটি সুযোগ। আপনারা যে কোনো দেশ থেকে চাইলেই কিন্তু আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। মেক্সিকোতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে আপনি যেমন অফলাইনে আবেদন করতে পারবেন, অর্থাৎ ওখানকার কোনো মালিকপক্ষের সাথে কথা বলে আপনি যেমন ওয়ার্ক পারমিট ম্যানেজ করে বাংলাদেশ মেক্সিকান দূতাবাস থেকে আপনি ভিসা প্রসেস করতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনি অনলাইনের মাধ্যমেও ওয়ার্ক পারমিটের জন্য হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু আবেদন করে নিতে পারবেন। নর্থ আমেরিকার এই দেশটিতে বর্তমানে খুবই কর্মী সংকট রয়েছে, এই কারণেই তারা বিভিন্ন দেশে দূতাবাস চালু করেছে। এই দেশে আবেদন করে যদি আপনি যেতে পারেন তাহলে এক সময় রেসিডেন্সি পাওয়ার পরে আপনি কিন্তু ইউএসএ প্রবেশ করতে পারবেন, কারণ ইউএসএর বর্ডারের সাথে মেক্সিকোর বর্ডার কিন্তু একদম পার্শ্ববর্তী। হাজার হাজার অধিবাসন প্রত্যাশীরা কিন্তু এই মেক্সিকো থেকেই কিন্তু ইউএসএর বাসিন্দা হয়েছেন। বেশি কথা বাড়াবো না, আপনারা কীভাবে মেক্সিকোতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন ঠিক সেই প্রসিডিওরটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে A to Z হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সবাই সাথে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। মেক্সিকোতে অনলাইনে আবেদন করার জন্য ইনডিটের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে 3 ডট লাইন থেকে কান্ট্রি থেকে এসে আপনাকে এখানে মেক্সিকোটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে মেক্সিকোটা সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে, এখানে আমাকে ট্রান্সলেটে চলে আসলাম। আমি আসার পর এখান থেকে আমাকে মূলত আমি এখানে ক্লিনার লিখছি, মানে ইংরেজিতে ক্লিনার লিখছি। এটার স্প্যানিশ ভাষায় যেটা হয়, মূলত মেক্সিকোতে স্প্যানিশ ভাষাটা চলে। সো এখানে স্প্যানিশ ভাষায় যেটা হয় সো সেটাই আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে। স্প্যানিশ ভাষায় ক্লিনারকে কী জানি বলে এটাই। সো এটা আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে এখান থেকেই কিন্তু সার্চ করতে হচ্ছে। সো অলরেডি আমি সার্চ করেছি এখান থেকে ক্রম কন্টিনিউ। সো এখান থেকে সার্চ করলাম ক্লিনার। সো ক্লিনার সার্চ করার পরে এখানে আপনারা ক্লিনারের অসংখ্য জব কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার কাজের এক্সপিরিয়েন্স, কাজের কোয়ালিটি, কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি জব খুঁজে বাহির করে এখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন মেক্সিকোতে। সো এখান থেকে আমি ক্লিনারের এই জবে যদি প্রেস করি তাহলে এই জব সম্পর্কে এখানে আমি ডিটেইলি পড়তে পারবো, অথবা চাইলে কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাইও করতে পারবো। আমি এই জবটাতে অ্যাপ্লাই করব। সো আমি অ্যাপ্লাই করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এখানে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অন দিস এই কোম্পানি সাইট এখানে প্রেস করলাম। সো এখানে প্রেস করার পরে আমাকে কোম্পানির যে ওয়েবসাইট, নির্দিষ্ট ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাকে নিয়ে কিন্তু চলে আসছে এখানে। সো এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকেই আমি জবটা ভালো করে পড়তে পারি, বা জব সম্পর্কে এখান থেকে রিকোয়ারমেন্ট সহ সব কিছুই কিন্তু পড়তে পারি। এখানে অ্যাপ্লাই নাওতে প্রেস করলেই কিন্তু আমি মূলত এখান থেকে অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা পূরণ করে আমাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এখান থেকে আমাকে আমি যে ইমেল থেকে অ্যাপ্লাই করব সেই ইমেলটা দেওয়ার কথা বলছে। আমি আমার নির্দিষ্ট একটা ইমেল দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এক্সাম্পল স্বরূপ আই এগ্রিতে প্রেস করে আপনি জাস্ট নেক্সটে প্রেস করলেই কিন্তু আপনাকে এই ইমেলের আন্ডারেই কিন্তু অ্যাপ্লাই করবেন আপনি। অবশ্যই সেটা কিন্তু কনফার্ম হয়ে গেলেন আপনি। তারপর এখান থেকে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ স্টার মার্ক যেগুলো করা আছে এগুলো আপনাকে 100% ফুলফিল করতে হবেই। সো এখান থেকে আপনি অবশ্যই সেগুলো ফুলফিল করবেন। ফুলফিল করার পরে আপনি এখান থেকে যে ডকুমেন্টসগুলো এগুলো সবই দেবেন, অ্যান্ড
আপনি এখান থেকে সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার সাবমিটটা সম্পূর্ণ হয়ে যাবে। আপনার কোনো ডকুমেন্টস থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো কিছু থাকলে এখানে প্রত্যেকটা জায়গা আছে, এখানে এগুলো দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। আপলোড ইউর রিজুমি এখানে আছে, আপনার রিজুমি অর্থাৎ সিবি আপনাকে দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সিবি ছাড়া কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ হবে না। এড এক্সপিরিয়েন্স অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এর কোনো সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করবেন। এখানে এই ফর্মটা আপনাকে ফুলফিল করতে হবে অবশ্যই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে এই দেখুন, এখানে মূলত আপনার রিজুমি অর্থাৎ সিবি, ইউরোপাসের একটা সিবির প্রয়োজন হবে স্ট্যান্ড আপ মানের। দেখুন সিবির মধ্যে কিন্তু মানে রিজুমির লাস্টে কিন্তু স্টার মার্ক দেওয়া, আপনাকে অবশ্যই রিজুমি দিতে হবে। এখানে আপনাকে একটি স্ট্যান্ড আপ মানের ইউরোপাসের একটা রিজুমি তৈরি করে নিতে হবে। সেটা যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করতে পারেন, অথবা আমাদের থ্রুতেও এরকম ইউরোপাস ফরম্যাটের একটা স্ট্যান্ড আপ মানের সিবি তৈরি করেই আপনি কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। এক্ষেত্রে আপনার যদি সিবি না থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওখানে এসে জাস্ট হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই বা রেজুমি তৈরি করতে চাই। সেক্ষেত্রে আমরা আপনাকে রিপ্লাই দিয়ে এরকম স্ট্যান্ড আপ মানের ইউরোপাসের একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, আর সেটা দিয়েই আপনি মূলত অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান অনুযায়ী। আপনি যে অ্যাজ এ ক্লিনার হিসাবেই যে সিবি তৈরি করবেন এরকম কোনো কিছু না, আপনি যে কাজটা জানেন সেই কাজের উপরেই আপনি সিবিটা তৈরি করবেন। এখানে বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কাজে আপনি সিবি তৈরি করতে পারেন। আপনার যে কাজ আপনি জানেন সেটার উপরে সিবি তৈরি করবেন। আমি সিবিটা অলরেডি এখানে ড্রপ করে দিয়েছি, অলরেডি চলে আসছে পিডিএফটা। অ্যান্ড দেন আমি চাইলে এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারি, নাম ঠিকানা সব কিছু লিখে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল ঢুকেছিলাম। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট কিছু থাকলে সেগুলো অ্যাটাচ করবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি এগুলা এড়িয়ে যেতে পারেন। এখান থেকে আপনার ফুল নেম দিয়ে আপনি এখান থেকে আই এগ্রি দুটোটাতে দিয়ে এখান থেকে সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, অর্থাৎ আমি যে ফর্মগুলো এই মুহূর্তে আপনাকে ওয়ালে দেখাবো অর্থাৎ স্ক্রিনে দেখাবো, এই টাইপের কোনো ফর্ম যদি আপনার কাছে যদি অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইলে আসে, দেখুন এই ফর্মগুলো, এরকম যদি কোনো ফর্ম আপনার ইমেইল বক্সে আপনি দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাইগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি অর্থাৎ আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যদি এই ধরনের কোনো ফর্ম যদি আপনি দেখতে না পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়নি। যদি এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে অবশ্যই এই ফর্মগুলোকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে। কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। যখনই ওয়ার্ক পারমিটটি রেডি হয়ে আসবে সেটা ঠিক একই রকমভাবেই আপনাকে ইমেইলের মাধ্যমে তারা কিন্তু ওয়ার্ক পারমিটটি প্রদান করবে। সো সেই ওয়ার্ক পারমিটটি নিয়েই কিন্তু আপনাকে মেক্সিকান দূতাবাস, বাংলাদেশ মেক্সিকান দূতাবাসে কিন্তু যোগাযোগ করতে হবে। আশা করি আপনারা ফুল প্রসিডিওর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আর এই মেক্সিকান দূতাবাসে আপনি যখন ওয়ার্ক পারমিটটি নিয়ে যোগাযোগ করবেন, তারা তখনই কিন্তু আপনার এই মেক্সিকান দূতাবাস আপনার এই ওয়ার্ক পারমিটটাকে রিভিউ করবে অ্যান্ড দেন এটা দেখবে এটা জেনুইন কিনা, এটা আসলেই জেনুইন কিনা। সো সেটা দেখার পরে যখন তারা ফাইন্ড আউট করবে যে এটা জেনুইন একটা ওয়ার্ক পারমিট, তখনই আপনাকে তারা বলবে যে আপনি কি ভিসা লাগাতে চাচ্ছেন। তখন আপনাকে ভিসা কস্টিংটা দিয়ে আপনাকে মূলত ভিসা লাগাতে হবে। এক্ষেত্রে 1,30,000 থেকে 40,000 টাকা লাগবে। এই টাকাটা তখনই লাগবে যখন আপনি পারমিটটা হাতে পেয়ে যাবেন। পারমিটটা পাওয়ার পর পারমিটটা সঠিক কিনা এটা কনফার্ম হওয়ার পরে কিন্তু তারা বলবে যে এটা জেনুইন ওয়ার্ক পারমিট, আপনি ভিসা লাগাতে চাচ্ছেন কিনা। তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি ভিসা লাগাতে চাই, তখন আপনাকে তারা মূলত এই চার্জটা করবে। এটা আনুমানিক বললাম এতটুকুই হবে, 1,30,000 থেকে 40 এরকম। আমি একটু বেশি বাড়িয়ে বললাম, এত টাকা হয় না কিন্তু আমি বাড়িয়ে বললাম। এরপর হচ্ছে এয়ার টিকেট হচ্ছে 70 থেকে 80,000 টাকা, আপনারা জানেন। ভালো বিমানে গেলে ভালো টাকা লাগবে এটাই। সো এখানে এতটুকুই কস্ট, 2.5 থেকে 3 লক্ষ হাইয়েস্ট সব মিলিয়ে আপনি কিন্তু নিজে প্রসেসিং করেই কিন্তু আপনি কিন্তু যেতে পারবেন। এক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন করতে আপনারা যদি ইতস্তত বোধ করেন, যদি অ্যাপ্লিকেশন করতে যদি না বুঝেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওখানে সে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই অথবা অ্যাপ্লিকেশনের সহযোগিতা চাই, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে অ্যাপ্লিকেশনের সহযোগিতা সহ সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা একদমই অ্যাপ্লাই করতে পারবেন না, অবশ্যই আপনারাও যোগাযোগ করবেন। প্রয়োজন হলে আমরাই অ্যাপ্লাই করে দেব। সবাই ভালো থাকুন।